স্যার বলেন। স্যার সত্যি তো। স্যার আসবো? আসেন আসেন, বসেন। স্যার এই যে কালকের ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। ও, কালকে বাড়িটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, একটা কথা বলবো। বলেন। সকাল থেকেই দেখছি আপনার মুখটা ভার হয়ে আছে। স্যার আপনার কি কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, প্রবলেমটা তো আছে, কিন্তু তোমার আমার বলতে কোনো সমস্যা নেই। স্যার বলেন না, শুনি কি সমস্যা, বলেন। কোনো সমস্যা নাই। কেন, তুমি আমার প্রাইভেট সেক্রেটারি, আমি তোমার কাছে সব কিছু খোলামেলা বলতে পারি। তাই বলছিলাম কি, না থাক। আরে স্যার বলেন না, এত থাক থাক না বইলা বলেন। যদি মনটা একটু হালকা হয় আমারে বইলা। হ্যাঁ আচ্ছা, তুমি ঠিকই কথা কইছো। মানে আমার পারিবারিক ব্যাপার, মানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা বলেন না আপনি, আমি শুনি। এত মানে মানে না করে আপনি আমার কাছে খোলাসাভাবে বলতে পারেন। যেহেতু আমি আপনার সেক্রেটারি, আপনি আমার কাছে সব ধরনের কথা বলতে পারেন। দেখো, যখন তোমার ম্যাডামের কাছে যাই তখন খুব উত্তেজনা হয়, মানে আমি কেমন যেন ভাঙিয়ে ছিঁড়ে ফেলাবো এরম থাকে। কিন্তু ম্যাডামের কাছে না যে যদি আমি অন্য কোনো মেয়ের কাছে যাই, তাহলে মনে হয় আমি আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা পাবো। কি বলেন স্যার? তাহলে তো এই দিকটা আপনি ঠিক আছেন। তারপরও আমি বলবো একটা ডাক্তার দেখাইলে স্যার খুব ভালো হইতো। ডাক্তার দেখায় যদি মেইন সমস্যাটা জানতে পারতেন তাহলে আপনার জন্য উপকার। না যেহেতু আপনি ম্যামের কাছে গেলে আপনার ওটা হয় না, মানে যাওয়ার আগে খুব উত্তেজনা থাকে, তারপরে যাইতে যাইতেই ওটা এমনের থেকে এমন হয়ে যায়, তাই তো? হ্যাঁ, সেই জন্য বললাম। আর কি বললেন, অন্য মেয়ের কাছে গেলে মনে হয় আপনার এর বেশি থাকতে পারবেন। বেশি থাকে। তাহলে এটার জন্য আপনার একটা ডাক্তার দেখানোই দরকার। ডাক্তার তো দেখাবো, কিন্তু ডাক্তার দেখানোর আগে আমি একটু অন্য মেয়েদের কাছে যাচ্ছি চাই। স্যার এই বিষয়ে তো আমার কোনো আইডিয়া নাই। তো দেখেন না, আশেপাশে তো কত বিভিন্ন ধরনের হোটেল আছে, ওখানেও তো আপনি যেতে পারেন। গিয়ে যে কোনো একটা মেয়ের কাছে গেলেই হয়। দূর, তাই আমি বলেছি যে আপনি আরে স্যার এগুলা কি করতেছেন? দেখো, আমি তো একজন শিল্পপতি, আপনি একটা গাড়ির কথা বলছিলেন না, এই গাড়ির ব্যবস্থা আমি করি। এখন, হ্যাঁ, তুমি যদি চাও তাহলে গাড়িটা আমি আনে দিতে পারি। হ্যাঁ ম্যাডাম, ওটা দি, এদিকে আসুন তো। জি স্যার বলেন। হ্যাঁ, দেখুন স্যার সত্যি তো, ওটা এত বড় হয়ে গেছে। ইয়ে মানে স্যার, আমি না, আমি রাজি স্যার। আমি ওটা না এত বড়, এমন মোটা দেখে আমার আর লোভ না সামলাইলো না স্যার। তাই এইখানেই কি করবেন, নাকি আপনার সিগারেট রুমে যাবেন? না না, চলো তুমি যাও। আসেন স্যার। বসো। স্যার, হ্যাঁ, হ্যাঁ আমারও না স্যার, হ্যাঁ। আপনার যখন ওটা আমি দেখলাম না, দেখা তো আমার মাথা ঘুরে গেছে। জিনিসটা কিন্তু সেই স্যার, মনটাই চাইছিল তখনই যদি করে খাইতে পারতাম, কিন্তু এখন ওরা
আমি দেখতে চাই যে কিভাবে ম্যাডামের কাছে গেলেই হইয়া জায়গা একবারে এরকম একটা চুপ সারা জায়গা, আর অন্য মেয়ে মানুষের কাছে গেলে নাকি আধা ঘন্টারও 1 ঘন্টার মতো থাকতে পারবেন। আমার না হইলেই তো কেমন জানি লাগতেছে স্যার। এ তো তুমি এই কথা করছো, কিন্তু যখন আমি ভিতরে যাই তখন কিন্তু আমারটা এই কমে যায়, আর এখন মনে আর কমবে না। আমি তোমার কাছে আছি না, এখন আর কমবে না, এখন ইচ্ছে মতন দিতে পারো। তাই হ্যাঁ স্যার, আপনার কোমরে জোর আছে, হ্যাঁ। শক্তি আছে, আছে, দিতে পারবেন? পারবো। ও তাহলে তো মজাই মজা। ওই যে মানুষের একটা কথা আছে না, খাইতে ভালো মুড়ি বাকিটার কইলাম না। তাইলে চলেন না, হইয়া যাক, হওয়ার পরে না হয় বাদ বাকি কথা আলোচনা সাইরানি মনে, আগে হইয়া যাক। আরে আমি তো যাবো, কিন্তু একটু যদি দেখেন। স্যার চলেন, এখনই শুরু করে দিই, আসেন। স্যার ওটা না একবারেই কাজ করলা। তাহলে আমি কি করতে হবে? কি করতে হবে? ওই যে আপনার ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার বোঝেন নাই? আপনি যে তো আমার এত পরিষ্কার ভালো মাটি কাদা বানায় ফেলাইছেন, তাহলে ম্যাডাম রে কি করেন এটা তো আমার বোঝ হয়ে গেছে, আপনার দ্বারা কিছু হবে না। আচ্ছা শোনো, আমি সামনের মাসে সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর যাই, মানে এখানে তো ডাক্তার দিয়ে টেস্ট করাতে পারবো বা কোনো কিছু করাতে পারবো। সিঙ্গাপুর যাই গোপনে গোপনে আমি ডাক্তার দেখাই, তারপরে আমি ঠিক করে নিই। স্যার যখন ঠিক করে নিয়ে আসবেন তখন বললেন যে জোনাকি ম্যাডাম আমি ওইটা ঠিক করে নিয়ে আসছি, এখন আসেন আর একবার ট্রাই করি, বুঝেন নাই? স্যার সবই যেমন তেমন, এক দিকটা ঠিক আছে। কি কি? ওই যে আপনার ওটার সাইজ ভালো আছে, দেখতেও বড় সড়ো আছে, কিন্তু দুর্বল ধরে রাখতে পারেন না। এই দুর্বলতার একটা ডাক্তার দেখান আপনি। আচ্ছা ঠিকই করছো তুমি, আমি দুর্বল ডাক্তার দেখাবো। আচ্ছা ডাক্তার দেখাই, তারপর তোমার সাথে আমি চ্যালেঞ্জ করবো, তোমার আমি ফিরে দেখাই। ঠিক আছে, দেখা যাক আমার স্যারের কতদূর আবার করার ইচ্ছা হয় আর কতটুকু থাকতে পারে। তবে স্যার ভুলবেন না যেন গাড়িটা। ও গাড়িটা তোমার হয়েই রয়েছে, গাড়ি তুমি চিনতে করো না, গাড়ি আমি যে কোনো মুহূর্তে তোমার দিয়ে দেবো। ঠিক আছে স্যার, এই বিষয়টা যাতে কেউ না জানে। আচ্ছা ম্যাডাম, তাহলে তুমি আমার অফিস রুমে এসে বসো, আমি প্রেস্টেজ হয়ে একটা মিটিং আছে, মিটিংটা সারে আমি চলে আসছি। তা স্যার মিটিংটা সারতে কতক্ষণ সময় লাগতে পারে? এই ধরো 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা? ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি যাই আপনার অফিস রুমে বসতেছি, আপনি 1-1.5 ঘন্টা মিটিং শেষ করে তারপরে আসেন, যান আপনি ফ্রেশ হন। আচ্ছা স্যার এটা কি করলো আমার লগে? আমি একটা অবিবাহিত মেয়ে মানুষ, আমার ডাইকা নিয়ে আমার আরো উত্তেজনা বাড়াই দিল। আমার যে কি ক্লান্ত লাগতেছে, মনটাই যেতেছে এখন যদি কেউ রে পাইতাম, মনের জ্বালাটা মিটাইতাম। কি ব্যাপার সোনাকি ম্যাডাম, আপনার কি শরীর খারাপ নাকি? না, আমার খুব দুর্বল লাগতেছে তো, এর জন্য স্যারের ডেস্কে বসে আছি, আর স্যারই বসে রেখে গেছে। ও না, আমি আসছিলাম আর কি স্যারের কাছে একটা প্রয়োজনে। আপনি এমনভাবে শুয়ে রয়েছেন, মনে হচ্ছে যে আপনার শরীর একেবারেই পড়ে গেছে গা, আপনি মনে হয় আর নাড়াচাড়াই করতে পারবেন।
আপনি অবশ্য ঠিকই বলছেন, আমার খুব দুর্বল লাগতাছে। তবে জানেন কি, আমার মন চাইতাছে এখন যদি আমি কেউরে পাইতাম শক্ত কইরা- ম্যাডাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমরা তো অফিসে আছি। আমি ভুলি নাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার বুকের ভিতরে এত জ্বালা, এত যন্ত্রণা। ম্যাডাম, আসলে আপনি বুঝতেছেন না, এইভাবে যদি আমাদেরকে এইখানে কেউ দেখে ফেলে কি কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতেছেন? হ্যাঁ, সেটা তো আমি বুঝতেছি। তবে আপনাকে দেখার পরে না, আজকে আমার শরীরের জ্বালা যন্ত্রণাটা আরো বাইরে গেছে। জোনাকি ম্যাডাম, আসলে আপনার হয়েছেটা কি আমাকে একটু খুলে বলবেন? আগে পরে তো কখনো আপনাকে এই পরিস্থিতিতে আমি দেখিনি। আসলে হয়েছে কি সৈকত স্যার, আমার না মন চাইতেছে আপনার হাতে একটু আদর, একটু ভালোবাসা পাইতাম। যদি আপনি রাজি থাকেন তাহলে একটু ভালো হইতো আমার জন্য। এই যে, আমি একসাথে কত বছর ধরে কাজ করি, আপনি তো আগে পরে কখনো আমার কাছে এমন কোনো বায়না ধরেননি। আসলে হয়েছে কি, এমন পরিস্থিতিতে আমিও তাকে কখনো পড়ি নাই, সেই জন্য আজকে একটু উত্তেজনাটা বেশি। জোনাকি ম্যাডাম, আসলে আপনার কথাটা বুঝলাম না, আপনি কি পরিস্থিতির মধ্যে পড়েছেন? কিভাবে বোঝাই, হ্যাঁ, আচ্ছা ধরেন আমি এখন রান্নাঘরে এক পাতিল দুধ বসাইছি। এটা যখন আস্তে আস্তে গরম হয়, তারপরে যখন বলক উঠে, তখন আমরা থামানোর জন্য কি করি? ফু দেই। ফু দেই। আর নাইলে গ্যাসটা আস্তে করে কমায়া দিই। আর নাইলে আস্তে আস্তে নামাই নিয়ে আসি, তারপরে ঠান্ডা হয় জিনিসটা, তারপরে লেভেলে আসে। তেমনই মনে করেন যে আমার শরীরেও উত্তেজনা উঠে রয়েছে, এখন এটা মিটানোর জন্য আপনাকে খুব প্রয়োজন। ও, বুঝতে পেরেছি, অন্য কারো জ্বালানো আগুন আমাকেই নিভাতে হবে, তাই তো? আরে অন্য কারো জ্বালানো আগুন না, সকাল থেকেই না মনটা আনচান আনচান করছে। জোনাকি ম্যাডাম, তাই বলছি কি এখানে না করে চলুন আমার বাসায়। না না, আপনার বাসায় যাব না, চলেন আপনাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়া আপনার সাথে আমি, আরে কেউ দেখবে না এখানে, আপনি আচ্ছা, বুঝেন না কেন? তাহলে চলুন, দেরি না করে এখানে। আসেন না, আসেন আসেন। আসেন। আরে আসেন, আপনি বসেন। এই যে সোনাকি ম্যাডাম, আপনি কাজটাই ঠিক বলেন, শেষমেশ স্যারের রুমে নিয়ে আসলেন। আরে আপনি এত টেনশন কেন করছেন? কারণ স্যার একটা জরুরি মিটিংয়ে গেছে, তাও 1.5 ঘন্টা সময় লাগবে। না, তারপরও স্যার যদি কোনোভাবে যদি দেখতে পারে যে আমরা দুজন স্যারের রুমে, আপনারা বলছিলাম কি আমার কিন্তু একটা পার্সোনাল রুম ছিল, আমার রুমে গেলে ভালো হতো না? শোনেন সৈকত স্যার, আমাদের স্যার আছে না, কিছু বলবে না, আর সে দেখবেও না। সে আসতে লাগবে 1.5 ঘন্টা, আর আপনার আর আমার লাগবে তো মাত্র 20 মিনিট, এই মধ্যেই হয়ে যাবে। বুঝেন না, ভিতরে একটা উত্তেজনা উত্তেজনা ভাব আইসা রয়েছে। এই ভাবটা যদি আমি না কাটাইতে পারি, আমার তো মাথা ব্যথা শুরু হয়ে যাইব। আর আপনি কিছু কইতাছেন নাকি? আপনি চুপ কইরা রইছেন, ভয় পাইতাছেন? না, আসলে ভয় পাইতেছি না, আমার বলার সুযোগই দিতেছে না। রেলগাড়ি এমন ভাবে ধরছেন, তেল না শেষ হলে মনে হয় আর গাড়ি বন্ধ হবে না। না, আপনি আমার এমন একটা জায়গায় নিয়ে এসেছেন না, যে কথা বেরোবো কি, আমার পরিস্থিতি আপ ডাউনের ভিতরে আটকে গেছে। আপ ডাউন মানে? মানে এই উঠে নামে উঠে নামে। আরে উঠবেও না আবার নামবেও না, মাঝামাঝি ঝুলে থাকবে, তাই তো? আপনি এত টেনশন কেন করছেন? আমি তো আছি, কারণ আমি তো আপনার শান্তি দিবার নিগে নিয়ে আসছি, তাই না? আর আপনাকে যদি আমি শান্তি না দিই তাহলে কে দিবে? তা অবশ্য ঠিকই বলছেন, কিন্তু এইভাবে বসে বসে কি গল্প রেখে সময় নষ্ট করবেন? সময়টা কাজে লাগাতে হবে না? হ্যাঁ, সেটাও তো কথা।
যেই জন্য আসছি সেটা তো কাজে লাগাতেই হবে। আসলে আমরা আর কোনো নিজের কন্ট্রোল করতে পারতেছি না। আর যেহেতু স্যার হইতে দেরি আছে, তাইলে এখানে সময় নষ্ট করুন না, আগে সময়টারে কাজে লাগাই। বাবা রে বাবা, আমি তো কখনো কল্পনাই করতে পারলাম না। কে কে ম্যাডাম, কি এমন কাজ করলাম যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই? আপনি বুঝতেছেন না, সেই জায়গায় 20 মিনিট লাগার কথা বললাম আমি, সেই জায়গায় 45 মিনিট। আর আপনার যন্ত্রটা কিন্তু একবারে সেই খাসা। আসলে টাকা পয়সা কামায় তো খালি বাড়ি বানাই লইব না, নিজের একটা যত্ন নিতে দিব। তাই আমি খুব শখ করে ওইটারই প্রতি একটু আর কি যত্ন নিই বেশি। ও, এই জন্যে আপনার জিনিসটা সেই। আর যখন করলেন না, উফ, ওইটা তো আমার একবারে মনটা ছুঁইয়া দিছে। যাক, অনেক দিনের ক্লান্তিটা আমার দূর হয়েছে। যাক, মনটা তো আপনার এখন একটু ভালো লাগতেছে না? শরীরে হালকা হয়েছে না? শুধু আমার কি ভাল লাগতেছে, আপনার লাগতেছে না? আপনার মনটা কি হালকা হয় নাই? হ, আমার মন টন সবই হালকা হয়েছে, শরীরটাও একবার পুরো পাতলা হয়ে গেছে। এখন দৌড়ায় কাজ করতে পারবো, কাজে কোনো সমস্যা হইব না। আপনি এক কাজ করেন, এখানে বসে থাকলে তো আর হবে না। আপনি স্যারের রুমে যান। স্যারের রুমে আমি ফাইল দিয়ে আসছি, স্যারের সই করে রেখে দিছে। ওই ফাইলটা আপনি নিয়ে আসেন, যান। আপনার কাজ আপনি গিয়ে এখন করেন। তাহলে নাকি ম্যাডাম, আমি গেলাম, আবার প্রয়োজন পড়লে কিন্তু আমার ডাক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিস। যাই, স্যারের বিছানাটা রেডি করে দিয়া আমি আমার অফিস রুমে গিয়া বসি গা। বাবা, স্যারে আমারে যেই উত্তেজনা তুইলা দিছিল, হে তো কিছুই করতে পারলো না, 1 মিনিটে নেমে গেল। এখন যদি কোনো পিওনও আসতো, তারে দিয়েই আমার ওই কাজ করা লাগতো। ভাগ্যেস ওই মুহূর্তে সৈকত স্যারেরে পাইছিলাম। সৈকত স্যার জিনিসই একটা কইতে হইব। আমার কোমর ধরে লাইছে পাকা 45 মিনিট।